নাম্বার 8-এ চলে আসছি। নাম্বার 8 হলো শিনরিন ইয়োকু বা ফরেস্ট বাথিং। শিনরিন ইয়োকুকে ফরেস্ট বাথিং হিসেবেও আমরা জানি। It is a practice or process of therapeutic relaxation where one spends time in a forest or natural atmosphere, focusing on sensory engagement to connect with nature, the simple method of being calm and quiet in the natural setting. Observing nature around you whilst breathing deeply can refresh your mind, release your stress, and boost your energy level and well-being in a natural way. অর্থাৎ ফরেস্ট বাথিং বলতে শিনরিন ইয়োকু বলতে বোঝায় ফরেস্ট বাথিং। আর ফরেস্ট বাথিং বলতে কি বোঝায় যে ফরেস্টে গিয়ে গোসল করা? না, এরকম কিছু না। ফরেস্ট বাথিং বলতে এটাই বোঝাচ্ছে যে আপনি ফরেস্ট হোক বা যে কোনো ন্যাচারাল সেটিং হোক, ন্যাচারাল পরিবেশে গিয়ে আপনি একটু সময় ব্যয় করা, নেচারের সাথে একটু সময় দেওয়া, নেচারকে একটু সময় দেওয়া, ঠিক আছে? একটু কিছুক্ষণ বিশ্রাম করা, কিছুক্ষণ বসে বা কিছুক্ষণ হেঁটে আপনি কি করেন? ডিপ ব্রিথিং করতে পারেন, মেডিটেশন করতে পারেন। নানাভাবে আপনি আপনার মাইন্ডকে শান্ত করতে পারেন, কোয়াইট করতে পারেন। এই যে একটা দেখবেন আপনি তখন রিফ্রেশ হয়ে গেলেন। আপনি যখন ডিপ ব্রিথিং করবেন, মেডিটেশন করবেন, আপনার দেখবেন মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে এবং যত স্ট্রেস আছে স্ট্রেসটা দূর হয়ে যাবে এবং আপনার এনার্জি লেভেল দেখবেন বেড়ে যাবে এবং আপনার শারীরিক এবং মানসিক সুস্থতাও বেড়ে যাবে। এইভাবে আপনারা এটা ফলো করতে পারেন। এটা খুব ভালো একটা মাধ্যম যারা জাপানিজরা ফলো করে। আপনারাও চাইলে কিছুদিন পর পর এরকম সপ্তাহে 1 দিন বা মাসে 2 বার বা মাসে 1 বার এরকম ফরেস্ট বাথিং করতে পারেন, যার মাধ্যমে আপনি মাইন্ডটা ফ্রেশ হবে, আপনার এনার্জি লেভেলটা বৃদ্ধি পাবে এবং আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে।